ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। 267 ভাই প্রশ্ন করেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তাবলীগ করতেন। ভাই, তাবলীগ শব্দের অর্থ যারা দিন ইসলাম জানে না তাদের কাছে দিন ইসলাম পৌঁছে দেওয়া, অর্থাৎ গায়ের মুসলিমের কাছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ের মুসলিম অর্থাৎ যারা মুসলিম না তাদের কাছে দিন প্রচার করতেন, তাবলীগ করতেন। তিনি বিভিন্ন রাজা বাদশাদের কাছে তিনি খাতা অর্থাৎ চিঠি লিখতেন, যেটা পবিত্র কোরআন সূরা ইমরান আয়াত নম্বর 64 ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির এবং তাফসীর আহসান বায়ান পড়বেন। এখানে বলা আছে পরিষ্কারভাবে, সহিহ বুখারী 249-50 নম্বর হাদিসে এটা আছে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিরাক্লিয়াসের কাছে এবং বিভিন্ন বাদশাদের কাছে, ইয়েমেনের বাদশা, এইসব বাদশাদের কাছে তিনি কি করতেন, পবিত্র কোরআনের আয়াত তিনি লিখে পাঠিয়ে দিতেন এবং বলতেন দিন ইসলামের কবুল করার জন্য, দিন ইসলামের মহত্তা তিনি বর্ণনা করতেন। তিনি অনেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন মুআয বিন জাবালকে পাঠিয়েছিল ইয়েমেনে, সেখানে পাঠিয়েছিল কাদের জন্য, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য। কারণ প্রথম যে নির্দেশ দিয়েছে আল্লাহ রাসূল বলেছেন যে প্রথম তুমি যে কথাটি তাদেরকে বলবে, দাওয়াত দিবে, যে কালেমায়ে শাহাদাত অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তারা যেন মেনে নেয়। আর এটা মানার পর তাদেরকে বলবে যে তোমরা আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো। সালাত 5 ওয়াক্ত সালাতের ফরজ। অর্থাৎ এই কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, শুধুমাত্র তিনি যে অমুসলিমদের কাছে দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন সাহাবীদেরকে পাঠাতেন। তবে মুসলিমদের জন্য দাওয়াত দেওয়ার জন্য বাইরে যাওয়া, এই ধরনের কোনো হাদিস আমাদের সামনে আসছে না বা পাচ্ছি না যে মুসলিম অলরেডি আছে আর তাদেরকে মানে তারা নামাজ পড়ে না বা রোজা করে না, এইসব ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়ার জন্য জামাতবদ্ধ হয়ে আল্লাহ রাসূল কাউকে পাঠিয়েছে, এমনটি নয়। অমুসলিমদের কাছে দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন দেশে আল্লাহ রাসূল সাহাবীদেরকে পাঠাতেন। আর মুসলিম যারা যে দেশে আছে, যেমন আমি কোথায় আছি, মুর্শিদাবাদে, আমার দায়িত্ব মুর্শিদাবাদে, আমি বিভিন্ন প্রান্তে আমার দায়িত্বটা যে আমি দাওয়াত দেব। সে বাসে থাকি, গাড়িতে থাকি, আর বাড়িতে থাকি, আর রাস্তা চলাফেরা, স্কুল কলেজ যেখানে পাবো সেখানে দাওয়াত দেবো। এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য। দাওয়াত প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতির মধ্যে থেকে আমাদেরকে বিশেষ করে খাস ভাবে বের করে নিয়েছেন কেন, আমরা সৎ কাজ আদেশ করব, মন্দ কাজে নিষেধ করব। তো এইখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের যে আমলটি ছিল, তারা নিজেদের মধ্যে নিজেদেরকে তরবিয়ত করত নিজের এলাকাতে, আর যখন কোনো বাইরে জামাত পাঠাতো তো অমুসলিমদের উদ্দেশ্যে। 2 নম্বর তাবলীগ জামাতের একটি সমস্যা কি, যে তারা শুধু সৎ কাজে আদেশ করে, অর্থাৎ ফাজাইলে আমল, শুধু দেখবেন ফাজাইল আছে, ভালো কথা আছে, কোনো কি মন্দ কাজে নিষেধ কিছু নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে সৎ কাজ আদেশ করতে হবে, মন্দ কাজে নিষেধ করতে হবে। কিন্তু ওদের দাওয়াত কি শুধু সৎ কাজের, কি শুধু জিকির আজকার করতে হবে এটা, কিন্তু আল্লাহ কি করতেন, দুটোকেই একসঙ্গে তিনি বলতেন। কারণ কোরআনের আয়াত এটাই যে সৎ কাজ আদেশ এবং মন্দ কাজে নিষেধ, দুটো বলতে হবে। তো এখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগের সঙ্গে তাদের তাবলীগের অনেক অমিল মতপার্থক্য আছেই। এটা হচ্ছে শুধুমাত্র তরিকাতে মতপার্থক্য, তাছাড়া আকীদাগত বিষয়ে তো তারা একবারেই বিভ্রান্ত। কারণ কিতাবুল হজ, যেটা ফাজাইলে হজ, ফাজাইলে সাদাকাতে এমন এমন কথা আছে যেগুলো ঈমানকে হারিয়ে দেয়। কবর পূজা, মাজার পূজার দিকে মানুষকে টেনে দিবে, পীর সুফিবাদের দিকে বেশি ঢুকে যাবে, এমন এমন পীর সাহেবদের কথা, গল্প কাহিনী, কেচ্চা কাহিনী লেখা আছে যেগুলো মনে হচ্ছে যে তারা নবীদের চাইতেও শ্রেষ্ঠ, নাউজুবিল্লাহ মিন জালিক। এমন ধরনের অনেক আকীদা আছে যেগুলো সাধারণ মানুষকে গুমরাহ করে দিবে। এখান থেকে তারা কিছুই শিখবে না, অর্থাৎ তারা গুমরাহ হয়ে যাবে, আকীদা নষ্ট হয়ে যাবে, ভ্রান্ত হয়ে যাবে। তো এই জন্য তাদের তাবলীগ জামাতে যেসব আচরণ করছে এখন বর্তমান প্রচলিত তাবলীগ, এটা কোরআন সুন্নাহর অবশ্যই খিলাফ এবং আকীদারও খিলাফ। আশা করি উত্তরটি পেয়েছেন। জাযাকাল্লাহ।